ডোনাল্ড ট্রাম্প তো ওই যে ইস্টার্ন টাইম 8টা পর্যন্ত সময় বেঁধে দিছিল যে এরপরে ইরানে শুরু হবে একেবারে মধ্য ওই স্টোন এজে অর্থাৎ পাথর যুগে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করবে, সব কিছু গুঁড়া দিবে আর কি। তো এখন আমি সময় দেখলাম যে আর মাত্র 1 ঘন্টা দেরি আছে এবং ইয়েতেও বাজে কত 2:30টার মতো, মানে রাত 2:30টার মতো ওই ইরানে, তেহরানে 2:30টার মতো রাত। আর ইস্টার্ন টাইম এখন প্রায় 7টা আর 1 ঘন্টা বাকি আছে। তো ওই ইরানে যে কাজটা করছে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যাদেরকে ওই পাওয়ার স্টেশনের বাইরে এনে দাঁড় করানো হয়েছে হিউম্যান শিল্ড হিসাবে, আমরা তাদের চেহারা ছবি দেখে কিন্তু বুঝতে পারি এগুলো কোনোভাবেই স্বাধীনতাকামী যে ইরানি লোকজন তা না, এরা সবই ওই আইআরজিসির স্ত্রী কন্যা অথবা ওই যে মোল্লা আছে তাদের স্ত্রী কন্যাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে। এদের চেহারা ছবি অবয়ব দেখলেও কিন্তু বোঝা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো দিনের বেলাকার ছবি, তাই না? তো রাত যখন ওই ইস্টার্ন টাইম এখানে 8টা হবে, হ্যাঁ, তো তখন ওই ইরানে মনে করেন যে রাত 3:30 এরকম হবে, 3:30টার মতো হবে রাত। তো রাতের বেলায় কি ওরা ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি কী জানি। অর্থাৎ ওরা হিউম্যান শিল্ড তৈরি করছে এবং ওদের সাথে বাচ্চা কাছেও আছে দেখলাম। তো এখন এই যে দাঁড় করানো হয়েছে এগুলো দেখার পরে এই আমেরিকা এবং ইসরায়েলের কি কোনো রকম কোনো সমস্যা হবে? অর্থাৎ তারা তো ধরেই নেবে যে এরাও ওই আইআরজিসির মতো ফ্যানাটিক, তাই না? এবং এরা তো বাচ্চা কাচ্চাদের তো ফ্যানাটিসিজমই তো শিখায়। বিষয়টা হলো যদিও তারা নারী, কিন্তু তাদের অভাব দেখলেই তো বোঝা যায় যে এরা আসলে কারা, তাই না? বস্তুত এই শ্রেণীর মানুষদের হাত থেকে ইরানকে উদ্ধার করার জন্যই তো গত ডিসেম্বর জানুয়ারির দিকে প্রচণ্ড ওই যে বিক্ষোভ আন্দোলন এইগুলো চলতেছিল। এই যে নারীগুলোকে দেখা যাচ্ছে এদের হাত থেকে ইরানকে উদ্ধার করার জন্য আন্দোলন হচ্ছিল। তো তখন তো ডোনাল্ড ট্রাম্প বলছিল যে সাহায্য আসতেছে, তোমরা আন্দোলন চালিয়ে যাও, তোমরা রাস্তায় অবস্থান করো। পরে এদেরই স্বামী যারা নাকি আইআরজিসিতে চাকরি করে, তারা তো ওই আন্দোলনকারীদের নির্বিচারে গুলি করে, যেটা নাকি বলা হয় যে অ্যাটলিস্ট 10,000-এর মতো নাকি হত্যা করে ফেলছে। এবং এরপরেও প্রতিদিন নাকি ওই তাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বিচার করে ফাঁসির কাস্টে ঝুলায় দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি এদেরকে দেখে ইমপ্রেসড হবে যে বোমা টোমা মারা যাবে না? তার সাথে বড় কথা হলো যে সেই ইস্টার্ন টাইম 8টা হলো, ওই তেহরানে রাত 3:30 এরকম। তো তখন কি এই নারীরা বাইরে থাকবে কি না, এটা একটা প্রশ্ন। কিন্তু তার সাথে বড় কথা হলো যে এই ডোনাল্ড ট্রাম্প যে ভাষাগুলো ব্যবহার করছে যে মানে আমরা মানে আই উইল ডিস্ট্রয় এ সিভিলাইজেশন টু নাইট, এরকম ভাষা, তাই না? অর্থাৎ একটা সিভিলাইজেশনকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে, এই ধরনের ভাষা ইউজ করছে, যেটা নাকি একজন প্রেসিডেন্ট, তাও সে দুনিয়ার 1 নম্বর মোড়ল এবং পরাশক্তি, এই ধরনের একটা দেশে একজন প্রেসিডেন্ট কি এই ভাষা ব্যবহার করতে পারে কিনা? অর্থাৎ কাজে যাই করুক না কেন, ভাষা ব্যবহারে তো কিছুটা সতর্ক কেয়ারফুল থাকা উচিত ছিল, সেটা মনে হয় নাই। এবং এই কারণে ইন্টারেস্টিং একটা ঘটনা কিন্তু আমেরিকায় ঘটছে। এখানে ডেমোক্র্যাট দলীয় যে কংগ্রেস পিপল আছে, তার মধ্যে বেশ কিছু দেখলাম, কত 25-30 জন তো হবেই, বা তারও বেশি, 30-40 জন হবে। তারা দেখলাম যে ওই আমেরিকার যে আছে সংবিধান আছে, তার 25 নম্বর ধারায় ওখানে কীভাবে একজন প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়, অর্থাৎ ক্ষমতা থেকে উচ্ছেদ করা যায়, ওই ধরনের একটা ধারা আছে। তো এই কংগ্রেসের এই ডেমোক্র্যাট সদস্যরা এই ধারা নিয়ে কথাবার্তা বলে এই ডোনাল্ড ট্রাম্পকে উচ্ছেদ করা যায় কিনা, অর্থাৎ ক্ষমতা থেকে উচ্ছেদ করা যায় কিনা, এগুলো নিয়ে কথাবার্তা বলছে। এবং তারাও কিছু পিটিশন দাখিল মনে করতে যাচ্ছে এরকম। কিন্তু করতে গেলে হবে কি, কংগ্রেস এবং সিনেট উভয় জায়গাতেই তো ডেমোক্র্যাটরা হলো সংখ্যা লঘিষ্ঠ, অর্থাৎ তাদের সংখ্যা গরিষ্ঠ না, তারা কথাবার্তা বলতে পারে। এই ধরনের কথাবার্তা বলে হয়তো ওই ডোনাল্ড ট্রাম্পের উপরে একটা নৈতিক চাপ সৃষ্টি করতে পারে, একটা প্রেশার ক্রিয়েট করতে পারে ওই পর্যন্তই। আবার ইন দি মিন টাইম শুনলাম যে এখানে পাকিস্তান একটা মিডিয়েশন করতেছিল
পাকিস্তান আমেরিকাকে নাকি বলেছে যে আর 2 সপ্তাহ ওয়েট করা হোক, মানে যেভাবে বলছে আর কি, ইরান নাকি রাজি হয়েছে এটাতে, যে আমেরিকা যেটা করতে চাচ্ছিল এর জন্য 2 সপ্তাহ ওয়েট করা হোক, 2 সপ্তাহ যুদ্ধবিরতি হোক, এর মধ্যে আলাপ আলোচনা করে হয়তো একটা সলিউশনে আসা যাবে, এ ধরনের একটা কথাবার্তা চলছে। অর্থাৎ এই মতো অবস্থায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে হয়তো ডোনাল্ড ট্রাম্প ইভেনচুয়ালি যে হুমকি ধামকি দিছিল এটা নাও করতে পারে, এবং সেটাই মঙ্গল হবে, তাই না? আপনার একটা দেশ এবং একটা জাতি, একটা জনগোষ্ঠী, এখন তাদের উপরে একেবারে নির্বিচারে বোমা মারা হবে, তারপরে অস্ত্রপাতি করা হবে, ধ্বংস করা হবে, এইটা তো আসলে মানবতার বিরুদ্ধে অনেকটাই আমার মনে হয় যে একটা, মানে যেটা বলা হচ্ছে এটা নাকি একটা ক্রাইম। এখন দুনিয়াতে শক্তিমান যারা, তারা কি এই ধরনের ক্রাইমকে কেয়ার করে নাকি? যদি করতো তাহলে তো আর তারা দুনিয়া শক্তিশালী হতো না। এত কিছু দেখে চললে তো আমেরিকা আজকে এই পরাশক্তি হতো না, কি হতো? কিন্তু কথা হচ্ছে যে তারপরও এই ইরানের যে IRGC বা তাদের যে শাসক গোষ্ঠী ইসলামী রেজিম, তারা তো ন্যূনতম কোনো নটনটন, তাদের তো কোনো চেতনার কোনো বহিঃপ্রকাশ ঘটছে, বা তারা যে বিষয়টাকে কম্প্রোমাইজ করার জন্য কোনো কিছু করবে তাও তো মনে হয় না। তারা তো অনড়, একগুঁয়ে। অর্থাৎ পরিস্থিতি অনেকটাই জটিল। অনেকে আবার দেখলাম যে স্পেকুলেশন করছে যে এখানে ইসরায়েল মনে হয় যে পারমাণবিক বোমা মারার ধান্দা করছে। না, আমার তো মনে হয় না। তবে আমার মনে হয় যে কিছু কিছু অস্ত্রপাতি আছে, তার মধ্যে একটা অস্ত্রের নাম শুনলাম যে গ্রাফাইট বম বলে এক ধরনের বোমা আছে, যে বোমা নাকি মারলে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো ক্ষতি হয় না। যেমন ওই যে বিশেষ করে পাওয়ার স্টেশন, সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো ক্ষতি হয় না, তবে পুরো ব্ল্যাক আউট হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রিসিটি উৎপাদন বন্ধ হয়ে যায়, সব শর্ট সার্কিট হয়ে সব জায়গায় বন্ধ হয়ে যায়, একেবারে সব লাইন টাইন মানে পুড়িয়ে যায়। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অটুট থাকে, অর্থাৎ ওটা প্রচলিত বোমার মতো বিস্ফোরিত হয়ে একেবারে ধ্বংস হয়ে যায়, সেরকম না। আমি শুনলাম যে এই ধরনের বোমা নাকি মারার জন্য চেষ্টা করছে, যেহেতু ব্ল্যাক আউট করতেছে, অর্থাৎ পাওয়ার স্টেশনগুলোকে ব্ল্যাক আউট করা মানে যাতে তারা আর উৎপাদন করতে না পারে, তবে তাদের ধ্বংস করবে এরকম না। নানা রকম স্পেকুলেশন এখানে হচ্ছে। তবে অবশ্যই এখানে পারমাণবিক বোমা মারার মতো তেমন কিছু হয় নাই। এবং বস্তুত ডোনাল্ড ট্রাম্প আসছে কি হুমকি ধামকি দিয়ে, ভয়টায় দেখিয়ে যদি কাজ উদ্ধার করা যায়, তাই না? নিয়মত সেটা, ভয়টায় দেখিয়ে যদি কাজ উদ্ধার করা যায়, তাহলে আর খামোকা ঝামেলা করার দরকারটা কি? হুমকি দিয়ে যদি কাজ হয় তাহলে মারামারি খুনাখুনি করার তো দরকার নেই, যুদ্ধ করার তো দরকার নেই। কিন্তু মুশকিল হচ্ছে ইরানের এরা তো ফ্যানাটিক, আসলে ধর্মোন্মাদ। যখন একজন মানুষ ধর্মোন্মাদ হয়, একটা গোষ্ঠী যখন ধর্মোন্মাদ হয়, তখন তো তাদেরকে কোনোভাবে ম্যানেজ করা যায় না। আর এখানে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যারা নাকি ওই গত জানুয়ারিতে রাস্তায় নেমে আন্দোলন করছিল, ওরা যে রাস্তায় নামতেছে না, এটাই একটা বড় সমস্যা। ওরা যদি রাস্তায় নামতো এখন, তাহলে কিন্তু পরিস্থিতির পরিবর্তন হতেও পারতো, কিন্তু তারা কিন্তু রাস্তায় নামছে না, এবং এটাই কিন্তু একটা বড় সমস্যা তৈরি করছে। অর্থাৎ তারা রাস্তায় নামলে এদিকে আমেরিকা ইসরায়েল তারা যদি উপর দিয়ে ওই যে তাদের হেলিকপ্টার বিমান টিমান দিয়ে যদি নিউট্রালাইজ করতো IRGC যে সমস্ত সদস্য আছে তাদেরকে, তাহলে কিন্তু এখন এই রেজিমের হয়তো পরিবর্তন হতেও পারতো। কিন্তু তারা কিন্তু এখন রাস্তায় নামছে না, কারণ ওই যে মাত্র 2 মাস আগে তারা গুলি খেয়ে হাজার মারা গেল, তাই না? মানুষের তো একটা জীবনের মায়া তো আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা ফ্যানাটিক তাদের জীবনের মায়া নাই, কিন্তু যারা নাকি ফ্যানাটিক না, উদার লিবারাল ডেমোক্রেটিক, তাদের তো জীবনের মায়া আছে, তারা তো জীবনটা অত সহজে হারাতে চায় না। তো মুশকিল হচ্ছে ওরাও মনে ক্লান্ত, বারবার কয়েকবার রাস্তায় নামা যায়, তাই না? তো আশা করবো যে হুমকি টুমকি এই ডোনাল্ড ট্রাম্প দিছিল, এটা মনে হবে না, আমার কাছে এরকমই মনে হয়। কারণ যেহেতু ওই নারী শিশুরা অলরেডি একটা ব্যারিকেড তৈরি করছে, কিন্তু রাতের বেলা হয়তো নাও করতে পারে। কিন্তু এই যে পাকিস্তানের যে 2 সপ্তাহের একটা বিষয়, অর্থাৎ মনে হচ্ছে যে তলে তলে ইরানের শাসক গোষ্ঠী মনে হয় যে কিছুটা নমনীয় হয়েছে। আবার ওদিকে ডোনাল্ড ট্রাম্পের উপরে একটা নৈতিক প্রেশার পড়ছে যে তাকে ইমপিচ করো। সর্বদিক দিয়ে হিসাব করলে মনে হয় যে
যে ভয়ঙ্কর হুমকি টুমকি দিছিল ডোনাল্ড ট্রাম্প, সেটা হয়তো বাস্তবে নাও ঘটতে পারে। দেখা যাক কী হয়। ধন্যবাদ।